আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ সুবহানাহু তাআলার জন্য, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই ইবাদত করার জন্য। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক অগণিত নবী ও রাসূলদের প্রতি, বিশেষ করে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং তার পরিবারবর্গের প্রতি। আমরা সংক্ষিপ্ত দরুদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রোগী মহোদয়, বিশ্বের যে প্রান্ত থেকে আমরা এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং মোবারকবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক, স্বাস্থ্য বিষয়ক, চিকিৎসা বিষয়ক হার্বাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা। প্রিয় দর্শক, আজকে এই ভিডিওর মূল বিষয় হলো গনোরিয়া এবং প্রস্রাবের ইনফেকশন থেকে স্থায়ী মুক্তি হার্বাল চিকিৎসা কেন্দ্রে। গনোরিয়া এবং প্রস্রাবের ইনফেকশন থেকে স্থায়ী মুক্তি হার্বাল চিকিৎসা কেন্দ্রে। অবশ্যই আমাদের হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, হার্বাল চিকিৎসা কেন্দ্র আর এটি একটি অত্যাধুনিক ইউনানি, আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান। আমাদের এখানে পুরুষ এবং মহিলাদের গোপন রোগ সহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয়। বন্ধুগণ, হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ 28 বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে, সেবা দিয়ে, সুপরামর্শ দিয়ে আসতেছি। আমাদের হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে দেশে এবং প্রবাসে অগণিত দিনী ভাই বোন, অগণিত রোগী মহোদয়, ফ্রেন্ড সার্কেল, সাধারণ জনতা চিকিৎসা নিয়ে, সেবা নিয়ে, সুপরামর্শ নিয়ে সুস্থ জীবনযাপন করতেছেন। আলহামদুলিল্লাহ। আপনারাও আসুন, দেখুন, সেবা নিন, সুপরামর্শ নিন। অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন, সুস্থ জীবনযাপন করুন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ 28 বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে, সেবা দিয়ে, সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে, অতি সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ। তার ভিতরে অন্যতম হলো পুরুষ এবং মহিলা, বিবাহিত ও অবিবাহিত, দেশে এবং প্রবাসে গনোরিয়া রোগ এবং প্রস্রাবের ইনফেকশন থেকে স্থায়ীভাবে মুক্তির উপরে মেডিসিন দিয়ে, চিকিৎসা দিয়ে, সেবা দিয়ে, সুপরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসে অতি সফলতার সাথে, অতি সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, গনোরিয়া এবং প্রস্রাবের ইনফেকশন এই দুটি কারণ যে কারোরই হতে পারে। পুরুষ এবং মহিলা, বিবাহিত ও অবিবাহিত, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত যে কারোরই হতে পারে। তবে এখানে আপনারা অবগত থাকেন যে এই দুটি রোগই, গনোরিয়া এবং প্রস্রাবের ইনফেকশন, এই দুটি রোগই স্বাভাবিক কারণেও হতে পারে, অস্বাভাবিক কারণেও হতে পারে। স্বাভাবিক কারণগুলোর ভিতরে বলতেছি, সেটি হলো আপনি যদি দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্য রোগে ভুগেন। আয়ুর্বেদিক শাস্ত্রে একটি কথা আছে, যার হয় কষা তার হলো 52 দশা। এই 52 দশার ভিতরে একটি দশা হলো এই প্রস্রাবে ইনফেকশন হয়, প্রস্রাবে জ্বালাপোড়া হয়, প্রস্রাবে কিটকিট করে কামড় দেয়। এই একসময় প্রস্রাবে ইনফেকশন হয়ে যায়, এরপরে একসময় গনোরিয়ায় পরিণত হয়ে যায়। এটি পুরুষ এবং মহিলা, বিবাহিত ও অবিবাহিত, দেশে এবং প্রবাসে যে কারোরই হতে পারে। আরও একটি কারণ হতে পারে, আপনি যদি অ্যালার্জিজনিত সমস্যায় বছরের পর বছর ভুগতে থাকেন, এ কারণেও অনেক সময় প্রস্রাবের ইনফেকশন, প্রস্রাবের জ্বালাপোড়া অথবা প্রস্রাবের রাস্তায় কিটকিট করে কামড় দেওয়া বা গনোরিয়া হতে পারে। তবে এই স্বাভাবিক কারণে যাদের গনোরিয়া হয়, প্রস্রাবের রাস্তায় ইনফেকশন হয়, প্রস্রাবের জ্বালাপোড়া হয়, প্রস্রাবের রাস্তায় কিটকিট করে কামড় দেয়, প্রস্রাব সরু হয়ে যায়, প্রস্রাব আটকে আসে, এগুলো সহজেই সেরে তোলা যায়। আর অস্বাভাবিক কারণে যাদের গনোরিয়া হয়, অস্বাভাবিক কারণটি আমি সংক্ষেপে বলে দেই। যারা নিজের ভুলভ্রান্তির কারণে, শয়তানের ধোকায় পড়ে, বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে, যারা খারাপ জায়গায় যাতায়াত করার কারণে, সেটি পুরুষ এবং মহিলা, বিবাহিত ও অবিবাহিত, দেশে এবং প্রবাসে যে কারোরই হতে পারে। আপনি যদি আপনার স্ত্রী ছাড়া, আপনি যদি আপনার স্বামী ছাড়া অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক করেন নিজের সেফটি ছাড়া, এ কারণে যদি আপনি ভাইরাসে আক্রান্ত হয়ে যান, আপনি যদি গনোরিয়ায় আক্রান্ত হয়ে যান, আপনার যৌন জীবন বরবাদ হয়ে যাবে, যৌন জীবন ধ্বংস হয়ে যাবে, যৌন জীবনে আর সুখ পাওয়া যাবে না। গনোরিয়া একটি যৌনবাহিত রোগ। এই রোগে মানুষ বরবাদ হয়ে যায়। একজনের গনোরিয়া হলে সে আরেকজনের সাথে যদি শারীরিক সম্পর্ক করে নিজের সেফটি ছাড়া,
যার সাথে করলো তারও গনোরিয়া হয়ে যাবে। এবং কি এটি একটি এত বিশ্রী রোগ, এত জটিল এবং কঠিন রোগ যে এই কারণে যদি সন্তানাদি হয় সেই সন্তানাদিরও গনোরিয়া হয়ে যায়। তাই যুবক এবং যুবতী ভাই বোনদেরকে বলবো, এবং প্রবাসে যে সকল দিনী ভাই বোনেরা রয়েছেন, খারাপ জায়গায় যাতায়াত করা থেকে বিরত থাকুন। একান্তই যদি সম্ভব না হয় সেফটি ব্যবহার করুন। অন্যথায় যদি আপনি গনোরিয়া আক্রান্ত হয়ে যান, আপনি যদি ভাইরাসে আক্রান্ত হয়ে যান, আপনার যৌন জীবন বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে যৌন জীবন। তাই অনুরোধ করব এ সকল কাজ থেকে বিরত থাকুন। আর যারা করেই ফেলছেন আজই তো অবপরে ফিরে আসুন, চেষ্টা করব একটি স্থায়ী চিকিৎসা দেওয়ার। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি, আয়ুর্বেদিক এবং হার্বাল একটি স্থায়ী চিকিৎসা। সেই স্থায়ী চিকিৎসা পেতে চাইলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে, সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে। আপনার সমস্যা কিভাবে হলো, কেন হলো, কী কারণে হলো, আপনার সমস্যার বয়স কত, সব কিছু খোলামেলা আলোচনা করতে পারলে, আর আমরাও যদি মহান আল্লাহ সুবহানাহু তাআলার দয়ায় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি, ইনশাআল্লাহ আর কোথাও পান আর না পান, আমাদের হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ। আপনারা এখানে আরও অবগত থাকেন যে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ভিতরে যত সুনামধন্য ভালো ভালো ইউনানি, আয়ুর্বেদিক এবং হার্বাল মেডিসিন কোম্পানিগুলো রয়েছে, তাদের থেকে ভালো ভালো প্রোডাক্টগুলো সংগ্রহ করে আপনাদের রোগ অনুযায়ী আপনাদের মাঝে প্রদান করে থাকি। এরপরেও যদি আপনার সমস্যা অনেক জটিল হয়ে যায়, অনেক কঠিন হয়ে যায়, অনেক পুরানো হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের হাকিম সাহেবরা, আমাদের কবিরাজ সাহেবরা, আমরা সকলে মিলে বোর্ডের মাধ্যমে আলোচনা করে সম্পূর্ণ নিজস্ব ফর্মুলায়, সম্পূর্ণ লতাপাতা, গাছগাছরা, গাছের ছালবাকড়, শিকড়মূল, ফলমূল দিয়ে, গাছের রসকস দিয়ে, সম্পূর্ণ হার্ফ দিয়ে, সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত মেডিসিন প্রস্তুত করে দিয়ে থাকবো। কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই স্থায়ীভাবে সুস্থ জীবনযাপন করতে পারবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু তাআলা আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, দুনিয়া ও আখিরাতে কামিয়াব করুন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।